প্রিয় সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের দ্বিতীয় দিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অবস্থান ধর্মঘট চলছে। আপনারা সকলে অবগত আছেন, আজ দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ আমরা নিগৃহীত, নিষ্পেষিত, অসহায়ভাবে জীবনযাপন করছি। আমাদের চাকরি আছে কিন্তু আমাদের কোনো বেতন নাই। অথচ পৃথিবীর কোনো দেশে কোনো সেক্টর নাই যেখানে চাকরি আছে কিন্তু বেতন নাই। শুধু একমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশের মধ্যে একমাত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক বৃন্দ একমাত্র এর বিরল, যারা আজ দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ চাকরি করে আসছে। তারা আদর্শ শিক্ষা দিয়ে আসছে, যারা মানুষ গড়ার কারিগর, যারা ছোট্ট থেকে ছোট্ট কোমলমতি শিক্ষক শিক্ষার্থীদেরকে আদর্শবান, নৈতিক চরিত্রবান করে গড়ে তোলে। কিন্তু আজকে সেই শিক্ষক সমাজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ আজকে অসহায়, দুর্বিষহ জীবনযাপন করছে। আজকের বলা হয় বাংলাদেশে বৈষম্য দূর হয়েছে, কিন্তু আমি বলবো এখনও বাংলাদেশে বৈষম্য রয়ে গেছে। তার একমাত্র কারণ, একমাত্র প্রমাণ, আজকে দীর্ঘ 40 বছর যাবৎ বিনা বেতনে এই অসহায় চুল পাকা, দাড়ি পাকা, বাপ বয়সী মানুষগুলো আজকে অসহায়ভাবে জীবনযাপন করছে। এবং এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় তারা সারা জীবন বিলীন করে দিয়েছে। এমনকি অনেক শিক্ষক অবসর নিয়ে চলে গেছে, অনেক শিক্ষক সাথী ভাইরা আমার মৃত্যুবরণ করেছে। আজকে আমরা বেতন না পাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছি। আজকে অনেক শিক্ষক রয়েছেন যাদের পরিবারের ঠিকমতে 3 বেলা খাবার পরিবেশন করতে পারছে না, ঠিকমতে ছেলেমেয়েদেরকে ভালো পোশাক পরিধান করাতে পারছে না, ঠিকমতে তার ঘরের স্ত্রীকে মনের আবেগ, বিনোদনমূলক কোনো সুখ, কোনো শান্তি মনে ইচ্ছা থাকা সত্ত্বেও এই অর্থনৈতিক এই বেতন না পাওয়ার কারণে সে দিতে পারছে না। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই দুর্বিষহ জীবন আমরা প্রকাশ করতে চাই। আমরা বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন এই বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গিয়ালা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আমি বলবো, আজকে এই প্রাইমারি শিক্ষক তারা বেতন পাচ্ছে 30 থেকে 40 হাজার পর্যন্ত একজন শিক্ষক শিক্ষিকা বেতন পাচ্ছে। কিন্তু একই কারিকুলাম, একই সিস্টেমে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ পাঠদান দিয়ে আসছে, একই কারিকুলামে তারা শিক্ষা দিয়ে আসছে, কিন্তু আজকে তারা বেতন পাচ্ছে না। বেতন না পেয়ে তারা অসহায় জীবনযাপন করছে। আমি নিজ চোখে দেখেছি অসংখ্য প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয় 3 বার করে ভাঙ্গা হচ্ছে এবং গড়া হচ্ছে, কিন্তু আজকে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দিকে সরকার মহল দৃষ্টি দিচ্ছে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা কথা দিয়েছে, কিন্তু কথা দিয়েও তিনি কথা রাখছে না। আমরা বারবার বিভিন্ন সরকারের সেই নাটক, অভিনয়, আশ্বাসের কথা আমরা শুনেছি।